নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। রাত পোহালেই ফের প্রবল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমুল বেগে ঝড় সঙ্গে বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও হালকা এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই বর্ধমান, দুর্গাপুর সমেত বাঁকুড়া, বীরভূমের কিছু জায়গা, নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা, সঙ্গে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া সমেত বিভিন্ন দিকে এবং পুরুলিয়া দিকেও রয়েছে এর প্রভাব। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ, সেখানেও কিন্তু এর যে প্রভাব তার কিন্তু পড়বে। রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল সমেত ঢাকার দিকে কিন্তু ফের নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা হতে চলেছে আগামী 23 এবং 24 তারিখ অর্থাৎ রবিবার এবং আগামী 22 এবং 23 তারিখ, 24 তারিখ নয়, আগামী শনিবার এবং রবিবারে। তো চলুন আপনাদেরকে তুলে ধরি যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে, কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের ওপরেও। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে শুরু করি। সবার প্রথম আমরা এখন যাব উপগ্রহ চিত্রে। বর্তমান উপগ্রহ চিত্র যেটা বলছে আমাদেরকে, দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী কিন্তু কোনো মেঘের কন্ডিশন বর্তমান এই মুহূর্তে বাংলার কোনো জেলাতে নেই। আর আমরা যদি উপকূলের দিকটাতে যাই, উপকূলেও কিন্তু তেমন কোনো প্রভাব নেই, কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে যেহেতু নতুন প্রভাব আসতে চলেছে, তো সেটার জন্য আপনাদেরকে একবার আমরা দেখবি যে আবহাওয়ার রেডারে যদি যাই, আমরা রেডারে গেলেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো প্রভাবই কিন্তু নেই, অর্থাৎ আবহাওয়ার রেডারে পরিষ্কারের জায়গা বলছে। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, মোডে গিয়ে এই সময়টা যদি আমরা মেঘবালা মোডে দেখি, তাহলে দেখুন হ্যাঁ, মেঘবালা মোড বলছে শনিবার দুপুর বা বিকেল নাগাদ আবারও ঘন কালো করে কিন্তু মেঘ করে আসবে এবং বজ্রপাত হবে দিকে। তারই সঙ্গে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হবে, এটা কিন্তু মেঘবালা মোডেও আমাদেরকে সরাসরি জানাচ্ছে। তো মেঘবালা মোড যেহেতু জানাচ্ছে যে বৃষ্টির চান্স রয়েছে, তার জন্য আমরা কিন্তু এটাকে বিলিভ করতে পারি কিছুটাও হলেও। তো এবারে বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা সরাসরি চলে আসবো এবারে আজকের ডেটে। বর্তমান এই মুহূর্তে তো কিছু নেই, আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপর আমরা যদি দেখে নিই, আস্তে আস্তে করে এটাকে প্লে করে 21 তারিখ থেকে আমরা শনিবার 22 তারিখের দিকে প্রবেশ করছি। তো শনিবার দিন ভোরবেলার যদি কন্ডিশনটা দেখি, বর্তমান ভোরবেলা কিন্তু অসমের দিকটাতে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি থেকে পরিস্থিতি চালু হতে পারে, বৃষ্টির পরিস্থিতি। তারপরে ভোর 6টার পর থেকে এই যে পরিস্থিতি সেটা কিন্তু দক্ষিণবঙ্গেও ঘুরবে এবং 8টা বা 9টা নাগাদ প্রথমে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চালু হতে পারে, যার মধ্যে এই অংশগুলি রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, কেজুরি, এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, খড়গপুর, 2 মেদিনীপুর, কেশপুর, পাঁশকুড়া, তমলুক, বাগনান, চন্দ্রকোনা, এই দিকগুলোতে কয়েক পশলা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শান্তিপুর সমেত পূর্ব বর্ধমান, পান্ডুয়া, কৃষ্ণনগর, গোসকারা এবং কাটোয়ার দিকেও হালকা কয়েক পশলা। এটা কিন্তু শুরু হচ্ছে কয়েক পশলা দিয়ে, এবং এই বৃষ্টিটা হতে পারে খুব জোর হলে 9টার পর থেকে, অর্থাৎ 10টা থেকে 11টা কি 12টার মধ্যে হতে পারে। তারপরে আপনাদেরকে একটা কথাই বলবো যে টাইমিংটা কিন্তু বন্ধুরা আমাদের পক্ষে এক্স্যাক্ট মেলানো সম্ভব নয়। টাইমিংটা বৃষ্টির এদিক ওদিক হতে পারে, কিন্তু বৃষ্টির চান্স কিন্তু আপাতত রয়েছে। তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, বলা হচ্ছে একদম দুপুরবেলা নাগাদ বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে, যেখানে আমরা হালকা ঝিরিঝিরি কয়েক পশলা কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি না, এবারে কিন্তু অনেকটি জায়গা নিয়ে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যা আমাদের ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, 2 মেদিনীপুর তো রয়েছে, খড়গপুর সমেত, উলবেড়িয়া, তমলুক সমেত, এদিকে খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, পান্ডুয়া, এদিকেও বৃষ্টি থাকবে, সঙ্গে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়ার পূর্বভাগ, দুর্গাপুরের পশ্চিমভাগ, গোসকারা, কাটোয়া এবং সিউড়ি, এদিকগুলোতেও বৃষ্টি থাকবে। একই সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর সমেত এদিকে সিউড়ি হয়ে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুর, এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর এদিকে মেহেরপুর, রাজশাহীতে সেই সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর এদিকে মেঘালয় দিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা সে সময় দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলা একদম
দুপুরবেলা নাগাদ 1টা বা 2টো বা 3টে নাগাদ সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দুর্গাপুর সাইডে বাড়বে, আসানসোলের কিছু কিছু জায়গায় বাড়তে পারে, সিউড়ি রামপুরহাটেও কিছুটা বাড়তে পারে, সঙ্গে গোসকারা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, আরামবাগ এদিকগুলোতেও কিছুটা বৃষ্টি বাড়বে। একই সঙ্গে উপকূলের দিকে যেমন হালকা হালকা ঝিরিঝিরি চলছিল তেমনটাই চলতে থাকবে। আর এদিকে রাজশাহী সাইডে কিছুটা বাড়তে পারে এবং মোহনপুর, নবাবগঞ্জে হালকা কয়েক পশলা বৃষ্টি বাড়তে পারে এবং পাবনা দিকে কয়েক পশলা বৃষ্টি বাড়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু খুব একটা বৃষ্টি নয়। তারপর দুপুর 2টোর পর থেকে মনে করা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু মাঝারি থেকে ভারী হতে পারে। যেমন দুর্গাপুর, কাকসা, গোসকারা, ইলামবাজার, বোলপুর, মঙ্গলকোট, কাটোয়া এবং কেতুগ্রাম এই কটি জায়গায় হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাদবাকি রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া, চাকুলিয়া, জামশেদপুর আমরা দেখতে জাগুদ্দা হয়ে কোলাঘাট, তমলুক, হলদিয়া সমেত এখানে একটু জুম করলে আমরা ভগবানপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, ময়না, পাঁশকুড়া, পিংলা, বালিচক, কেশপুর, শালবনী, ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, জয়পুর এবং বিষ্ণুপুর এদিকগুলোতে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সঙ্গে শান্তিপুরে তো থাকছে, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর, বনগাঁ এবং হাবড়া দিকটাতে। সঙ্গে রাজশাহী, মেহেরপুর হয়ে পাবনা, শৈলকুপা, ফরিদপুর, সিংড়া এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর এটাকে আমরা আরেকটু প্লে করে আমরা যখন দুপুর 3টের পর যাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও ব্যাপকভাবে বাড়ছে। যেমন গোসকারা, কাকসা, বেয়ালেত্তর, বাঁকুড়া, সোনামুখী, গলসি, ইন্দপুর, ছাতনা, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, নানুর, বোলপুর, ইলামবাজার, কেতুগ্রাম, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, বেলডাঙ্গা, নওড়া, করিমপুর, ডোমকল এদিকগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি, যেমন দুর্গাপুর সাইডটাতে অতি ভারী বৃষ্টি এবং বাদবাকি জায়গাগুলো যেগুলো নাম বললাম সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং কলকাতা দিকেও কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে কলকাতা, ইছাপুর, ব্যারাকপুর, পলতা, পানিহাটি, সোদপুর হয়ে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আমতা, বজবজ, নিউ টাউন, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, কুলপি, রায়দিঘি এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি থাকবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। সঙ্গে বীরভূম ডিস্ট্রিক্টেও এবং মুর্শিদাবাদ, বহরমপুরেও কিন্তু বৃষ্টি থাকছে। একই সঙ্গে নাগেরপুর, শৈলকুপা, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া এদিকগুলোতেও, মেহেরপুর সাইডেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে দেখতেন বন্ধুরা, আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং বাড়তে বাড়তে সন্ধ্যেবেলা নাগাদ আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা কমতে থাকবে। কিন্তু কমলেও সন্ধ্যে 7টার মোটামুটি বলা হচ্ছে কি কতুলপুর, আরামবাগ, দাসগড়া, জগৎবল্লভপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে। কিন্তু কলকাতা, খড়দা, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর এদিকগুলো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 24 পরগনা সাইডটাতে এবং হাওড়া, হুগলি, কলকাতা এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বর্ধমান দিকটাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বৃষ্টিটা মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, বরিশাল এদিকে মাঠবেড়িয়া অবধি পৌঁছে যাবে এই বৃষ্টিটা, যার জন্য এইখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে। তারপর আস্তে আস্তে করে রাত্রেবেলা হতে হতে বৃষ্টিটা পরিমাণটা কমতে থাকবে এবং একদম গভীর রাত্রে গিয়ে 10টার পর থেকে আবহাওয়াটা বলা হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন 23 তারিখ অর্থাৎ তার পরবর্তী দিন রোববারে যাচ্ছি, রোববারে গেলেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি আবারও নতুন করে চালু হবে। সবার প্রথম বৃষ্টিটা হবে এই দিকটাতে নলহাটি অর্থাৎ বীরভূম জেলাতে, বীরভূম, রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপুর, দুরাইয়ান এবং মালদা, এদিকে হচ্ছে রাজমহল, পরশা, গাজল, হাবিবপুর, আদিনা এই দিকগুলো থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। তারপরে আস্তে আস্তে করে যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকটাতে, কলকাতা, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, শান্তিপুর এবং বনগাঁ, হাবড়া এইগুলোতে পৌঁছে যাবে গিয়ে। তারপর আমরা একটু যদি এটাকে প্লে করে গেলে দেখুন সকাল যত হবে গভীর হতে থাকবে, বেলা বাড়তে থাকবে, তত কিন্তু বৃষ্টি আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যেখানে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, আরামবাগ, কতুলপুর, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ প্রথম দিন অর্থাৎ শনিবার দিন কিন্তু গঙ্গাসাগর বা নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু 23 তারিখ অর্থাৎ পরবর্তী দিন রোববারে গিয়ে কিন্তু নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, খেজুরি, মন্দারমণি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার এদিকগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। আর এদিকে ভগবানপুর, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান এদিকে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে শিলং, মেঘালয় এদিকটাতেও রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এখানেও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এগিয়ে গেলে একটু
দুপুরবেলা নাগাদ বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে। দীঘা সাইডে, মন্দারমণি দিকটাতে ব্যাপক বাড়বে। এদিকে বাংলাদেশেও কিন্তু বাড়বে, বরিশাল, কুমিল্লা, ঢাকা হয়ে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর চারিদিকে বৃষ্টি রয়েছে। আর এদিকে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তবে 23 তারিখে আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু 23 তারিখ অবধি লাস্ট বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। তবে 100% যে এই বৃষ্টিটার মধ্যে যতটা আমরা এখন বললাম অতটাই যে হবে এমনটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি দেবো না, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, প্রত্যেকটা সময় পরিবর্তন ঘটতে থাকে। তো পরবর্তী আপডেটগুলোতে আরও বিস্তারিত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে 23 তারিখ অবধি আপডেট, এবং 24 তারিখের পর থেকে হয়তো আবহাওয়া একটু একটু করে পরিষ্কার হয়ে যাবে, তারপর আর কোনো বৃষ্টির চান্স থাকতে নাও পারে। কিন্তু আমরা যদি একবার এটাকে স্পিডে নিয়ে যাই, স্পিডে নিয়ে গিয়ে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ অবধি দেখি, তাতে কিন্তু আপাতত এখন অবধি 7 তারিখ অবধি কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ দেখা যাক পরবর্তী আপডেট কতটা কি চেঞ্জ আসে কি না আসে। যদি আসে অবশ্যই নতুন আপডেট প্রোভাইড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য ভিডিওটি।